TOEFL রিডিং মডিউল আপডেট। TOEFL রিডিং মডিউলে কি ধরনের পরিবর্তন আসলো? জানুয়ারি 21, 2026 এখান থেকে নিউ ফরম্যাটে এক্সাম শুরু হবে। সবচেয়ে বড় গুড নিউজ, যেটা আপনার জন্য পরীক্ষা অনেক সহজ হয়েছে। আগে যেখানে 35 মিনিটস টাইম ছিল, সেটার সময় কমে এসেছে 30 মিনিটস। অ্যাজ ইউজুয়াল পরীক্ষার স্টার্টিং কিন্তু রিডিং মডিউল দিয়েই হবে, মানে শুরু হবে রিডিং মডিউল দিয়েই। আচ্ছা, শুরু হলো। এখন এখানে আপনি কোয়েশ্চেনের ধরন যদি ধরেন, তাহলে দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে শূন্যস্থান নতুন করে অ্যাড হয়েছে, আরেকটা হচ্ছে আপনার এমসিকিউ, যেটা আগের মতোই আছে। এখন যদি পার্ট ধরেন, তাহলে পার্ট তিনটা। প্রথমত শূন্যস্থান, একটা শূন্যস্থান থাকবে, একটার ভিতরে 10টার মতো শূন্যস্থান থাকবে একটা প্যারার ভিতরে। তো এইটা আপনাকে সলভ করতে হবে, এবং শূন্যস্থানটা হচ্ছে ক্লুও দেওয়া থাকবে। কিভাবে? অনেকটা মিসিং লেটার্স এর মতো। সাপোজ একটা শূন্যস্থানে 5টা আলফাবেটের একটা ওয়ার্ড বসবে, তার ভিতরে 2টা আলফাবেট দেওয়া আছে, বাকি 3টা আলফাবেট দেওয়া নাই। আপনার সেন্টেন্স এবং প্যাসেজ পড়ে বুঝতে হবে এখানে কি বসাতে হবে। এরকম একটা শূন্যস্থান আপনি পাবেন। তারপর আপনি ডেইলি লাইফের কিছু সিনারিও পাবেন বা কনটেক্সট, ছোট ছোট রিডিং টেক্সট পাবেন, সেটার উপরে ভিত্তি করে 3-4টা করে কোশ্চেন থাকবে এমসিকিউ। এরকম অনেকগুলো আসতে পারে মাল্টিপল টাইমস। এরপরে আপনাকে একটা মাঝারি মানের রিডিং টেক্সট দেওয়া হবে, সেখানে আপনার 5-7টা বা 10টা পর্যন্ত কোশ্চেন থাকবে, সেটা একাডেমিক। তার মানে ব্যাকগ্রাউন্ড এখন 3টা, একটা হচ্ছে শূন্যস্থান, এমসিকিউ এর ব্যাকগ্রাউন্ড 2টা,